হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে শরীরটা খুবই খারাপ লাগছিল, তাই সকাল থেকে ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। তাই আমার বর আমাকে বললো, তাহলে চলো তোমাকে একটুখানি তোমাদের বাড়িতে দিয়ে আসি, তাহলে হয়তো তোমার শরীরটা। তারপর যাই হোক চলে আসি আমি আমার বাড়িতে। এই যে এটা আমাদের স্টেশন বাজার। অনেক দিন পর এই বিকেলবেলার টাইমে আমি এরকম স্টেশনে বেরিয়েছি। আর সঙ্গে অনেক দিন পর আমাদের পাড়াটা এরকম বিকেলবেলা দেখলাম, কারণ যখনই এরপরে আগে আসা হয়, মানে পরে বা আগে আসা হয়, তখনই নয় একদম রাতের বেলা আসা হয়, আর নাহলে একদম সকালবেলা আসা হয়, মানে এই বিকেলবেলার টাইমটায় আসাই হয় না। তাই দেখে খুব ভালো লাগলো যে এখানে আমি আগে ছোটোবেলায় এখানে খেলতাম, হাঁটতাম আমার পাশে আশেপাশে বাড়ি বান্ধবীদের সাথে। এসে আমি একটুখানি বসে আমি আর আমার মা একটু চলে যাই স্টেশন বাজারে। কিছু জিনিস কেনার ছিল, ও সঙ্গে একটু ওষুধের দোকানে যাওয়ার কথাও ছিল। দেখো আমাদের এখানে এটা একটা নতুন দইয়ের দোকান দিয়েছি। তারপর চলে যাই ওষুধের দোকানে। ওই যে বললাম কিছু ওষুধ কেনার ছিল, মায়ের আর বাবার কিছু ওষুধ নেওয়ার ছিল। তারপর আমার একটু কিছু ক্রেভিংস হলো কিছু খাবার, তাই ভাবছি কী খাবো। দেখলাম চিকেন প্যাটিসের দোকানটা রয়েছে, তা ভাবলাম যে চিকেন প্যাটিসই খাওয়া যাক। ইচ্ছে হচ্ছিলো তাই মা কিনে দিল। এই চকলেটগুলো দেখে আমার খুব লোভ লাগছিল, কিন্তু আমার তো চকলেট খাওয়া বারণ। এই চকলেট ডেতে তোমরা কে চকলেট পেয়েছো বলো তো। তারপর আমি চলে গেলাম জামা কাপড়ের দোকানে, কিন্তু অনেক দোকানেই ঘুরলাম। প্রথমে এই দোকানটায় আসলাম, এই দোকানে পেলাম না। তারপরে আরেকটা দোকানে গেলাম, সেই দোকানেও আমি যেটা চাইছি সেটা পেলাম না। তারপরে আরেকটা দোকানে গিয়ে সেখানে যদিও বা সেই জিনিসটা পেলাম, কিন্তু দেখো কালারগুলো আমার যেটা চাইলাম সেটা তো পেলামই না। তারপর চলে গেলাম ওই প্যাটিসটা আনতে, মানে ওই যে চিকেন প্যাটিস খাওয়ার ইচ্ছে হচ্ছিলো, তাই চিকেন প্যাটিসটা আনতে গেছিলাম, কারণ ততক্ষণ উনি গরম করছিলো। তাই গরম করে দেওয়ার পরে আমি সেটা নিলাম, কারণ ওখানে খাবো না, ওটা বাড়ি নিয়ে এসে তারপরে আমি খাবো। তারপর আমার আর আমার মায়ের একটু ইচ্ছে হচ্ছিলো ফুচকা খেতে, তাই আমরা ফুচকা খেতে চলে আসলাম। ফুচকা টুচকা খেয়ে আমরা বাড়ির দিকে চলে আসলাম। তারপরে মা একটু আমাদের পাড়ার দোকানে কিছু সদাই নিল, আমি আবার কয়েকটা জেলিও নিয়েছি। সদাই নিয়ে বাড়ির দিকে চলে আসলাম। বাড়িতে এসে আমি চিকেন প্যাটিসটা খেলাম, ওই যে ওইখানে খাইনি, তাই বাড়িতে এসে। তারপর রাতে আমার বাবা একটু গান গাইছিল, খুব ভালো লাগছিলো শুনতে, কারণ শরীরটাও খারাপ ছিল, তাই গানটা শুনতে খুব ভালো লাগছিলো। চলো তোমাদেরও শুনে। তারপর মা আমাকে আমার রাতের খাবার দিয়ে দিল। আসলে এই রুটি ছিল, আর ছিল সব সবজি দিয়ে একটু তরকারি, আমার খুব ফেভারিট। ব্যাস গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই। যদি তোমাদের আমার এই ছোট্ট মিনি ব্লগগুলো ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক, কমেন্ট আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। আর যদি তোমরা আমাকে ফেসবুক থেকে দেখে থাকছো, তাহলে ফলো করতে কিন্তু ভুলবে না। দেখা হচ্ছে পরের ব্লগে। আজকের মতো টাটা, বাই বাই।